নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর 2025-এ বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটিই হবে আপনাদের ডিসেম্বর 2025-এর বোনাস রাশিফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি অশুভকারক গ্রহ, এবং এই রাশিতে রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং এই রাশিতে শুক্র নিচস্থ হয়। এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে, তারপরে হস্তা এবং চিত্রা নক্ষত্র। এই তিনটি নক্ষত্রের ফল তো বিচার করবই, এবং যেহেতু অগ্রহায়ণ এবং পৌষ মাস এই দুইটি মাস মিলেই কিন্তু এই ডিসেম্বর মাস, তাহলে এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে এই দুইটি রাশিরও প্রভাব কিন্তু কিছু না কিছু থাকবেই। যেমন বিশেষ করে দেখুন, বৃশ্চিক রাশিটি অগ্রহায়ণ মাস নির্দেশ করে, যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং পৌষ মাস সাধারণত নির্দেশ করে ধনু রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতি মঙ্গল এই মাসের ক্ষেত্রে শুভ বলবান থাকলে আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু পড়বেই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন বিংশোত্তরী রবির মহাদশায় জন্মগ্রহণ হয়েছে। জাতক পূর্ণ দায়িত্ব নিয়ে নানা কাজ সুসম্পন্ন কিন্তু আপনারা করেন। তিনি কাউকে প্রতারিত করতে বা কারো দ্বারা প্রতারিত হতে কিন্তু আপনারা প্রস্তুত নন। জাতক জনসংযোগের মধ্য দিয়ে অর্থ ও কমিশন হিসেবে অর্থ উপার্জন কিন্তু করে থাকেন। জাতকের বিবাহিত জীবন মোটামুটি ভালো হয়, তবে পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকেন। তবে সৌভাগ্য বা দুর্ভাগ্য জাতকের বিদ্যা বুদ্ধি প্রতিভার উপর কিছুটা হলেও নির্ভরশীল কিন্তু হবেই, এবং অভাবনীয় উপায়ে আকস্মিকভাবে জাতকের অর্থ ও সম্পত্তি লাভ প্রাপ্তি অসম্ভব কিন্তু নয়। গুপ্তধন, লটারি, শেয়ার, উত্তরাধিকার সূত্রে শ্বশুরকুল থেকে প্রচুর অর্থ সম্পত্তি এবং গৃহ লাভ কিন্তু আপনারা করে থাকেন। বর্তমানে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। চাকরি এবং ব্যবসায় নতুন দিগন্ত সৃষ্টি করবেন, আয় বৃদ্ধি ঘটবে এবং প্রচুর জীবনী শক্তি, অকস্মাৎ লাভ কিন্তু ঘটতে পারে। পৈতৃক সম্পত্তি বা পিতা ও মাতার জন্য উন্নতি ও প্রতিপত্তি লাভ ঘটার সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছেই। এরপরে হস্তা নক্ষত্রই রয়েছে। যে সকল জাতক জাতিকারা দেখবেন হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা বিশেষ করে দেখবেন চন্দ্রের বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় তাদের জন্ম হয়েছে, অর্থাৎ চন্দ্র দেখবেন কন্যা রাশিতে নিজের নক্ষত্রেই অবস্থান করছিল। জাতক দেখবেন বা জাতিকারা একটু শান্তি প্রকৃতির হয়ে থাকেন, এবং জাতকের হাসির মাধ্যমে অপরকে আকৃষ্ট করার মতো চৌম্বক শক্তি কিন্তু থাকেই, এবং আপনারা অতি সহজেই জনগণের শ্রদ্ধা অর্জন করতে পারেন। আপনারা কাউকে প্রতারণা কিন্তু করতে পারেন না, তবে মহৎ গুণ থাকা সত্ত্বেও অপর ব্যক্তি আপনার সমালোচনা কিন্তু করেন। তবে জাতক সর্বদাই কর্মক্ষেত্রে এবং মানসিক দিক দিয়ে কিছু না কিছু উত্থান এবং পতন কিন্তু ঘটেই। জাতকের মধ্যে কারো অনিষ্ট কিন্তু জাতক করে না, তবে আঘাত পেলে
মরিয়া হয়ে উঠে প্রতিশোধ নেবার এবং ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করে যাতে তারা কিন্তু শাস্তি পেয়ে থাকে। বর্তমানে বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা সান্নিধ্য লাভ ঘটবে। হঠাৎ আপনাদের ভাগ্য উন্নতি ঘটতে পারে এই মাসের ক্ষেত্রে। ব্যবসায় আয় বাড়বে। সব লাভজনক ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু অতি অবশ্যই যত্নবান হতে হবে। নতুনভাবে কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরেই কিন্তু রয়েছে চিত্রা নক্ষত্র 6°40 পর্যন্ত। চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় তাদের জন্ম হয়েছে। জাতক দেখবেন অতিশয় বুদ্ধিমান ও শান্তিপ্রিয় কিন্তু হয়ে থাকেন। তবে আপনাদের ঈশ্বর প্রদত্ত কিছু না কিছু গুণ কিন্তু আপনাদের থাকে এবং জাতক এমন কিছু কিছু স্বপ্ন দেখেন যা পরবর্তী সময়ে বাস্তবে কিন্তু সেগুলি পরিণত ঘটে। আপনারা কারো মতামত গ্রাহ্য করেন না, তবে আপনার আচরণ আন্তরিকতা পূর্ণ কিন্তু হন এবং লোকের কাছে আপনি রুক্ষ ও কৃপণ রূপে প্রতিভাত হয়ে থাকেন। তবে আপনাকে প্রতি পদক্ষেপে আপনার শত্রুদের সাথে সংঘাত কিন্তু করতে হয় এবং জাতক সাহস ও কঠোর শ্রমের দ্বারা বিশেষ করে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম আপনারা কিন্তু করতে পারেন। পিতা মাতা ভাই বোনেদের আপনারা কিন্তু ভালোবাসেন, তথাপি অপরদিকে ওই পিতা মাতা ভাই বোনেদের আপনারা কিন্তু সন্দেহ কিন্তু করে থাকেন। বর্তমানে দেখুন যারা চিত্রা নক্ষত্রে যে সকল জাতক জাতিকরা এই মাসের ক্ষেত্রে মঙ্গল যদি আপনাদের শুভ বলবান থাকে বা অন্যান্য গ্রহের দ্বারা যদি অনুগৃহীত হয়ে থাকলে তাহলে ভূ সম্পত্তি ও গৃহভূমি সম্বন্ধে আপনারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। কাজকর্মে দায়িত্বপূর্ণ কাজ করে আপনারা কিন্তু আনন্দ লাভ এই মাসে কিন্তু আপনাদের ঘটবে। লাভজনক ব্যবসায় আপনার কিন্তু আনন্দ কিন্তু এই মাসে ঘটবে এবং শেয়ার ব্যবসায় আপনি লাভ ঘটাতে পারেন। আইনি বিষয়ে আপনি যদি কোনো কিছু মামলা মোকদ্দমা থেকে থাকে এই মাসে জয়লাভের ঘটনার সম্ভাবনা থাকছে। অন্যের উপর আধিপত্য বিস্তার কিন্তু করবেন, তবে অন্যান্য গ্রহের দ্বারা যদি অশুভ হয়ে যান নানান বিষয়ে ঝঞ্ঝাট ঝামেলা আপনাকে কিন্তু সৃষ্টি করবে। গৃহে অশান্তি, ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদি ঘটবে। যেহেতু দেখবেন এই মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু অগ্রহায়ণ মাস এবং পৌষ মাসে বৃহস্পতিও যেহেতু আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল যদি জন্মকালীন শুভ বলবান থাকলে উঠে আসার সম্ভাবনা। মঙ্গলও যদি শুভ থাকলে গৃহ ভূমি আমি আগে থেকে আলোচনা করে গেলাম সম্পত্তি বিষয়ে শুভ ফল পাবেন। কৃষিজাত দ্রব্যাদির উপরে আপনারা কিন্তু সফলতা উঠে আসবে এই মাসের ক্ষেত্রে এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে যদি দেখেন আপনাদের কর্মভাবে 6 তারিখ পর্যন্ত লাভভাবে অবস্থান করলেও বক্রতার মাধ্যমে আপনাদের ঠিক কর্মভাবে 6 তারিখের পরে এই মাস জুড়ে অবস্থান করবে। কাজকর্মের জায়গাটা কিন্তু অগ্রগতি নিয়ে আসবে। প্রথমে লাভভাবে থাকছে, লাভভাবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় থাকলেও ঠিক কর্মভাবে আপনাদের বুধের ঘরে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং কর্মলাভের যোগও কিন্তু মিথুন রাশি থেকে প্রদান করার ক্ষমতা কিন্তু বৃহস্পতির রয়েছে। আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করবেন এবং পরিকল্পিত কাজকর্মে আপনাকে সার্থকতা নিয়ে আসবে। মায়ের কাছ থেকে আপনি স্নেহ ভালোবাসা এবং কিছু না কিছু সাহায্য লাভ ঘটতে পারে। ব্যবসায় অর্থ লগ্নিতে আপনাকে সাফল্য কিন্তু আনতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বক্রতার মাধ্যমে যেহেতু কর্মভাবে অবস্থান করলেও দেখবেন আপনাদের বিশেষ করে দ্বিতীয়ভাবে তুলা রাশিতে যার জন্মকালীন কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সকল জাতক জাতিকের ঠিক এই জায়গায় তুলা রাশিতে যার অবস্থান করছে সে বর্তমানে কর্মলাভের যোগটা কিন্তু পাওয়ার সম্ভাবনা। অর্থনৈতিক উন্নতি, পারিবারিক উন্নতি, কারণ বক্রতার মাধ্যমে ওই ঘরে যদি কিছু দুর্বল ফল দিলেও বৃহস্পতির দৃষ্টি কিন্তু শুভ ফল প্রদান করবে, যেটি আপনাদের চতুর্থ ভাবের উপরে যদি ধনুরাশিতে জন্মকালীন কারো বৃহস্পতি যদি অবস্থান করে থাকে
তারও ক্ষেত্রে দেখবেন, বিশেষ করে দেখবেন মায়ের স্নেহ ভালোবাসা, যারা পড়াশোনা করছেন পড়াশোনায় সাফল্য আনবে এই মাসের ক্ষেত্রে, এবং অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এখানে কোনো গৃহ বাড়ির সংযোগ বা গৃহ নির্মাণের যোগ এগুলো কিন্তু ঘটাতে পারে, কারণ মঙ্গল ওখানে এই মুহূর্তে অবস্থান করছে। এবং যার জন্মকালীন এই ঠিক আপনাদের কুম্ভ রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে, এখন বর্তমানে ওখানে দৃষ্টি দিচ্ছে, যেটি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাব, যেই দ্বিতীয় ষষ্ঠ দশম ভাবের নির্দেশক হওয়ার জন্য বৃহস্পতি কর্মলাভের জায়গাটাকে নিয়ে আসবে। এবং এদের ক্ষেত্রে কর্মলাভ, বিশেষ করে দেখবেন তুলা রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে, কুম্ভ রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে, বা যার মিথুন রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি অবস্থান করছে, তাদের জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকলে বর্তমান সময়ে কর্মলাভ অতি অবশ্যই কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন। ট্রান্সফার, প্রমোশন, উন্নতি এগুলো কিন্তু ঘটাবেই। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও, যেহেতু এখন বর্তমানে 7 তারিখ পর্যন্ত থাকবে তৃতীয়ভাবে গোচরে শুভফল প্রদান করে, চতুর্থভাবে যখনই প্রবেশ করবে, চতুর্থভাবে বৃহস্পতির ঘরে প্রবেশ করবে মঙ্গল। এবং মঙ্গল যার জন্মকালীন দেখবেন বিশেষ করে আপনাদের কর্মভাবে বা লাভভাবে যাদের জন্মকালীন মঙ্গল অবস্থান করছে, মিথুন রাশি বা যার লাভভাবে কর্কট রাশিতে যার অবস্থান করছে, হ্যাঁ কর্কট রাশিতে নিচস্থ থাকলেও এখন বর্তমানে কিন্তু ওই নিচস্থ গ্রহটি কিন্তু চার্জিং হয়ে যাবে এই মঙ্গলের দ্বারা যখনই যদি জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে, যে নক্ষত্রের মাধ্যমে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যদি শুভ জায়গায় অবস্থান করে, কিছু না কিছু শুভ ফল উঠে আসবে। এবং জন্মকালীন শুভ থাকলে এই মুহূর্তে এই মঙ্গলের মাধ্যমে আপনি শুভ ফল পাবেন। এবং আপনাদের শুভকারক গ্রহ হচ্ছে শনিদেব। সেই শনিদেবও দেখুন, যেহেতু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে, বক্রতার মাধ্যমে অবস্থান করেছিল, এবং বক্রতার মাধ্যমে অবস্থান করলো যার জন্মকালীন কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে, যার শনিদেব এই মীন রাশিতে জন্মকালীন অবস্থান করছিল, তার এই মুহূর্তে কিন্তু নানান সমস্যার মধ্যে জর্জরিত হয়ে অতি অবশ্যই রয়েছেন। বা যার ভাগ্যভাবে, অর্থাৎ আপনাদের ভাগ্যস্থান হচ্ছে শুক্রের ঘর, অর্থাৎ বিশ্বরাশিতে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যার শনিদেব জন্মকালীন অবস্থান করছিল, সেই শুভ থাক বা অশুভ যাই থাকুক না কেন, বর্তমানে নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা, ভাগ্য বিড়ম্বনা, পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা তাকে কিন্তু প্রদান করছে। বা আপনাদের ক্ষেত্রে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কন্যা রাশিতে যার শনি অবস্থান করছিল দেখবেন জন্মকালীন, সেও কিন্তু সেই জাতকও নানান সমস্যা মধ্যে পড়ে রয়েছে। শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল বলুন, মন মানসিকতা একদম ভালো থাকছে না, এবং গৃহ সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ তার ক্ষেত্রে কিন্তু ঘটছে না। চতুর্থভাবে অর্থাৎ ধনুরাশিতে যার দেখবেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকার যার ধনুরাশিতে শনিদেব অবস্থান করছিল, বর্তমানে যেহেতু শনিদেব মার্চের পর থেকে 2025 মার্চের পর থেকে কিছু না কিছু দেখবেন এডুকেশনের জায়গাটা সে ভালো মতো মন বসাতে পারছে না, মায়ের সঙ্গে মনোমালিন্য, মায়ের শারীরিক টুকটাক ট্রাভেল, হ্যাঁ, বা যেগুলো দেখবেন শাক সবজি নিয়ে কাজ কারবার করছেন বা কৃষিজাত দ্রব্যাদি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে দেখবেন যতই চাষবাস করুক না কেন তারা সেই মতো লাভবান হতে পারছে না। এই শনিদেবের মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে, যাকে দেবে তাকে কিন্তু ভালো ফল দেয়, আর যাকে দেবে না বলে মনস্থির করে নেয় শনিদেব, তাকে কিন্তু নানান সমস্যার মধ্যে ফেলে। কারণ জন্মকালীন শনিদেবের উপরে বর্তমানে যদি শনিদেব দৃষ্টি প্রদান করে, সে যেই রাশি জাতক জাতিকা হোক না কেন তাকে নানান সমস্যা কিন্তু তাকে পিগড়ান দেবেই, এটুকু আমি আপনাদের বলতে পারি। কারণ দেখবেন আউটার প্ল্যানেট, বিশেষ করে কাদের না, এই যে মঙ্গল, বৃহস্পতি এবং শনি, এরা হচ্ছে আউটার প্ল্যানেট, এদের 3টে করে দৃষ্টি রয়েছে। এই দৃষ্টিতে নানান সমস্যার সৃষ্টি কিন্তু করে কিছু গ্রহগুলো। এবং শনিদেবের মধ্যে ভাগ্য বিধাতা, বিশেষ করে কর্মফল প্রদান, দণ্ডদান, এবং যেহেতু অন্যান্য গ্রহগুলোও দেখবেন শনিদেব যদি শুভফল প্রদান করে, অন্যান্য গ্রহগুলো কিছুটা হলেও তাকে সাহায্য করবে শনিদেবকে শুভফল প্রদান করানোর জন্য। তাই শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট হন। আপনারা কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এবং শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা অভিশাপপ্রাপ্ত, যার দিকে দৃষ্টিপাত করবে তার জন্য অশুভ প্রভাব ঘটে থাকে। এবং কলি যুগটাই হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত।
সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য যদি হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করেন, শুধু শনিদেব সন্তুষ্ট হবে না, অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবে। অন্যান্য গ্রহগুলো শনিদেব সন্তুষ্ট হলে আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে। আমি এইটুকু বলতে পারি, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু প্রবাহিত হবে। আজ আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আপনারা সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।